নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার। একটা রিকোয়েস্টেড ভিডিও আমার দর্শক বন্ধুদের মধ্যে থেকে রিকোয়েস্ট এসছে, তো যার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমি যে সেক্টরগুলো থেকে সবসময় সাজেস্ট করি বা সবসময় আমি কথা বলি যে সেক্টরগুলো নিয়ে, সেই সেক্টরগুলো নিয়ে আজকে আমি কথা বলবো না। এই ভিডিওটা 100 টাকার নিচে ভালো ভালো কি স্টক আছে সেই স্টকগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো 100 টাকার নিচে আমার পছন্দের এরকম 3টে স্টক আছে। এই 3টে স্টক নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব এবং আশা করছি তোমাদের অনেকটাই হেল্প হবে, কারণ আমরা যারা রিটেল ইনভেস্টর তারা একটু ওই 100-200 টাকার যে লেভেলের যে স্টকগুলো সেগুলোতে একটু ইনভেস্টমেন্ট করতে ভালোবাসি। কিন্তু বন্ধুরা, একটা কথা আমি সবসময় বলি, স্টকের দাম দেখে কিন্তু স্টক মার্কেটে কখনোই ইনভেস্টমেন্ট করা উচিত না। এরকমও শেয়ার আছে, সেই শেয়ারগুলো হয়তো 2 টাকা 3 টাকা দাম, কিন্তু ফান্ডামেন্টালি খুবই স্ট্রং, সেগুলো আগামী দিন অনেক মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে। আবার এরকমও স্টক আছে অনেক বেশি দাম, মানে 500 600 1000 টাকা, কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং নয়, তাহলে সেগুলো কিন্তু লসে রান করাতে পারে। তো কোনো সময় ওই প্রাইস দেখে কখনো শেয়ারকে নির্বাচন করা উচিত না, আমি সবসময় বলি এবং আবারও বলছি। প্রাইসটা শেয়ার মার্কেটে কিন্তু ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে কোয়ালিটি স্টক। প্রাইস দেখে যারা ইনভেস্টমেন্ট করে তারা কিন্তু আলটিমেটলি ভালো গেইন করতে পারবে না। একটা কথা বলে দিচ্ছি, যদি কোয়ালিটি স্টকে ইনভেস্ট করো সেটা প্রাইস 2000 টাকা হতে পারে, 3000 টাকা হতে পারে, ঠিক আছে? সেই স্টকে যদি ইনভেস্ট করো হয়তো শেয়ারের সংখ্যা কম হবে, কিন্তু লং টার্মে গিয়ে কিন্তু একটা ভালো রিটার্ন কিন্তু দেবে। আমি একটা কথার কথা বলছি, এই ধরো 2000 টাকা কোনো একটা শেয়ার, ঠিক আছে? মানে আমাদের তো একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন আসে যে আমি 10,000 টাকা ইনভেস্ট করব, আমার কাছে যেন 500 শেয়ার থাকে। 10,000 টাকা ইনভেস্ট করে 500 শেয়ার মানে মোটামুটি আমাকে ওই 50 টাকা লেভেলের কি 60 টাকা লেভেলের আমার স্টক কিনতে হবে, তাহলে গিয়ে আমার 500 শেয়ার হয়ে যাবে। দেখতে মনে হচ্ছে হিউজ কোয়ান্টিটিতে আমার কাছে শেয়ার আছে, এবং আমাদের এটা মনে হয় যে 50 টাকার শেয়ারটা, হ্যাঁ, 100 টাকা হয়ে যাবে। এটা আমরা খুব ভালো চিন্তা ভাবনা করি, কিন্তু এটা আমাদের মধ্যে কখনোই মানে আসে না, বা আসলেও খুব কম আসে। সেটা হচ্ছে যে 1000 টাকার শেয়ারটা কিন্তু 10,000 টাকা হতে পারে। এটাই শেয়ার মার্কেট। এই জন্য আমি সবসময় বলি ফান্ডামেন্টাল স্ট্রং স্টকে ইনভেস্ট করা উচিত, আর প্রাইস দেখে না, সবসময় বিচার বিবেচনা করে ভালো শেয়ার কিনা উচিত। সেটার প্রাইস যদি 5,000 টাকা থাকে তাহলে 5,000 টাকা সই, আর ভালো শেয়ারের দাম যদি 50 টাকা থাকলে তাহলে 50 টাকা সই। এরকমই আমি 3টে আমার পছন্দের স্টক আমি বেছেছি তোমাদের জন্য। 100 টাকার নিচে প্রত্যেকটা স্টকের দাম, ঠিক আছে? তো যারা ইনভেস্টমেন্ট করবে বলে ভাবছো, দেখো আমি একটা কথা বলি, আমি কিন্তু কোনো জ্যোতিষী নয় যে এগুলো ফিউচারে খুব মাল্টিব্যাগার রিটার্ন দিয়ে দেবে বা এরকম কিছু ব্যাপার হবে। বাট স্টকগুলো প্রত্যেকটা স্মল ক্যাপ কোম্পানি, 3টেই স্মল ক্যাপ কোম্পানি। এই স্মল ক্যাপ কোম্পানিতে কিন্তু প্রচন্ড পরিমাণে ভোলাটিলিটি হয়, ঠিক আছে? যার ফলে এবং 100 টাকার নিচে প্রত্যেকটার দাম, এবং ফান্ডামেন্টালি আমি মনে করি স্ট্রং কোম্পানিগুলো, ঠিক আছে? তোমরাও নিজেরা একবার গিয়ে মানে ওয়েবসাইটে গিয়ে চেক করে নেবে আমি বলার পরেও। আর ইনভেস্টমেন্ট করলে অবশ্যই নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু তবে ইনভেস্টমেন্ট করো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। এইরকমই সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি বানাই, তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। বন্ধুরা, আমার পছন্দের 3 নম্বর যে স্টক সেটা হচ্ছে সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং লিমিটেড। এই সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং লিমিটেড এটা একটা খুবই স্মল ক্যাপ কোম্পানি, এবং এর মার্কেট ক্যাপিটাল বন্ধুরা হচ্ছে 3383 কোটি টাকা, মানে 3383 কোটি টাকা। আর কারেন্ট প্রাইস চলছে মাত্র 20 টাকা। কিন্তু স্টকের যে পি সেটা অনেকটা ওভার ভ্যালুড হয়ে আছে বর্তমানে। পি হচ্ছে 66, আর আরওই হচ্ছে 11.9%। এর প্রমোটার হোল্ডিং বন্ধুরা 58.76%, এফআইআই হোল্ডিং 6.26%, এবং পাবলিকের কাছে আছে 34.95%। তো বন্ধুরা, এই হচ্ছে সালাসার টেকনোলজি, একটা ছোট একটা স্মল ক্যাপ কোম্পানি। এই কোম্পানিটি কি করে সেটা একটু জেনে নেবো, এবং তার ক্লায়েন্ট লিস্টটাও আমরা একটু জেনে নেবো ছোট করে। তো তার ক্লায়েন্ট লিস্টে বড় বড় তার ক্লায়েন্ট লিস্ট আছে ইন্ডাস টাওয়ার, ঠিক আছে, আমেরিকান টাওয়ার, তারপরে হচ্ছে রেলের, ইন্ডিয়ান রেল আমাদের, ঠিক আছে, সেও এই সালাসার টেকনোলজির ক্লায়েন্ট। আচ্ছা, রিলায়েন্স গ্রুপ, তারপরে হচ্ছে আদানি গ্রুপ, সব বড় বড় সব
গ্রুপরাও কিন্তু এই কোম্পানি, এই স্মল ক্যাপ কোম্পানির কিন্তু ক্লায়েন্ট লিস্টে কিন্তু আছে বন্ধুরা। তো এত বড় বড় গ্রুপ এই কোম্পানির ক্লায়েন্ট লিস্টে আছে, তো কোম্পানি কাজটা কি করে? প্রথমে বলতে কোম্পানি কাজ করে হচ্ছে টাওয়ার ম্যানুফ্যাকচারিং, যে মোবাইলের টাওয়ার বলো, নেট কানেকশনের যে টাওয়ার, যে বড় বড় যে টাওয়ার গুলো হয় না, এই টাওয়ারের কাজ করে কিন্তু এই সালাসার টেকনোলজি। এছাড়া রেলের হয়ে কাজ করে, রেলের যে ইলেকট্রিফিকেশন, যে রেল লাইনের যে ইলেকট্রিফিকেশনের কাজ হয় সেই ইলেকট্রিফিকেশনের কাজ করে। তাছাড়া সোলার সেক্টরে কাজ করে, যে মডিউল তৈরি হয় সোলারের যে মডিউল, ঠিক আছে, স্ট্রাকচার, এইগুলো কিন্তু সালাসার টেকনোলজি কিন্তু প্রোভাইড করে। সালাসার টেকনোলজি যেহেতু টাওয়ার ম্যানুফ্যাকচারিং করে, তো যার জন্য এসব বড় বড় গ্রুপগুলো বা কোম্পানিগুলো কিন্তু এই সালাসার টেকনোলজির ক্লায়েন্ট লিস্টে আছে। বন্ধুরা আমি চলে যাব আমার পছন্দের 2 নম্বর স্টক। সেই 2 নম্বর স্টকটা হচ্ছে বিসিএল ইন্ডাস্ট্রিজ। এই বিসিএল ইন্ডাস্ট্রিজ যে মার্কেট ক্যাপিটাল, সেই মার্কেট ক্যাপিটাল হচ্ছে 1539 কোটি টাকা। একদম স্মল ক্যাপ একটা কোম্পানি। আগে মাইক্রো ক্যাপ কোম্পানি ছিল, সেখান থেকে আস্তে স্মল ক্যাপে এসছে, এবং স্মল ক্যাপ থেকে আস্তে আস্তে মিড ক্যাপে যাবে, মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপেও হয়তো কোনো একদিন যাবে, কিন্তু তার জন্য সময় দিতে হবে। শেয়ার মার্কেটে কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা কথা বলি, সময় দিতে হবে বন্ধুরা। লং টার্মে ইনভেস্টমেন্ট করলে তবেই কিন্তু একটা লং টার্ম গেইন পাবে। আদারওয়াইজ চিংড়ি মাছের মতো ছটপট ছটপট করতে থাকলে কিন্তু হবে না, কোনো রকম লাভ হবে না, লস হবে কিন্তু ম্যাক্সিমাম টাইম। তো এই বিসিএল ইন্ডাস্ট্রিজ এর মার্কেট ক্যাপ হচ্ছে 1539 কোটি টাকা। প্রাইস এখন বর্তমানে চলছে 56। আর কোম্পানির যে পি মানে স্টকের যে পি সেটা হচ্ছে 16.8, মোটামুটি ঠিকঠাক 16.8। আর আরোই বন্ধুরা আছে 16%। প্রোমোটার হোল্ডিং আছে 56.08%। এফআইআই হোল্ডিং আছে 6.41%। এফআইআইরা কিন্তু লাস্ট যে কোয়ার্টার ছিল ডিসেম্বর থেকে মার্চ কোয়ার্টারের মধ্যে কিন্তু তাদের স্টেক বাড়িয়েছে। ডিসেম্বরে 5.88 ছিল, সেখান থেকে বেড়ে এখন 6.41% হয়েছে এফআইআই স্টেক। আর পাবলিকের কাছে আছে 37.52%। এই হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন বিসিএল ইন্ডাস্ট্রিজের। আচ্ছা, বিসিএল ইন্ডাস্ট্রিজ কি কাজ করে সেটা একটু ছোট করে বলে নি। এডিবল অয়েল তৈরি করে, তারপরে হচ্ছে রাইস মিলিং করে, তারপরে গ্রেন বেসড ডিস্টিলারির কাজ করে। আচ্ছা, দেন ইথানল প্রডিউসিং করে, পেট্রোলের যে ইথানল এখন মিক্সিং হচ্ছে, ঠিক আছে, গ্রিন ফুয়েল হিসেবে। তো গ্রিন ফুয়েলের যে ইথানল, এই ইথানল কিন্তু এই বিসিএল ইন্ডাস্ট্রিজ তৈরি করে। এবং আগামী দিনে কিন্তু এক্সপেনশন প্ল্যানও অনেক আছে, এবং এক্সপেনশন প্ল্যান যেভাবে কোম্পানি করে রেখেছে, সেই প্ল্যান যদি তারা ঠিক মতো যদি মানে বাস্তবে রূপান্তরিত করতে পারে বন্ধুরা, আমি মনে করছি এটা আগামী দিনে একটা মাল্টি ব্যাগার রিটার্ন দিলেও দিতে পারে। এবং এই বিসিএল ইন্ডাস্ট্রিজ কিন্তু পশ্চিমবঙ্গে হেভিভাবে কিন্তু কাজ করে, কারণ এর প্ল্যান্টও পশ্চিমবঙ্গে আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এই ছিল বিসিএল ইন্ডাস্ট্রিজ আমার পছন্দের 2 নম্বর স্টক। এম সুমি মানে মাদারসান সুমি ওয়ারিং, ঠিক আছে। এই মাদারসান সুমি ওয়ারিং, দেখো এটা মাদারসান গ্রুপের দুটো কোম্পানি আছে, একটা হচ্ছে সম্বর্ধনা মাদারসান ইন্টারন্যাশনাল, আর একটা হচ্ছে মাদারসান সুমি ওয়ারিং। ঠিক আছে, মাদারসান সুমি ওয়ারিং সুমিটোমো কোম্পানির সাথে কিন্তু জয়েন্ট ভেঞ্চার আছে। এই সুমিটোমো কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে কিন্তু মানে যে ওয়ারিং হার্নেস, যে গাড়ি মানে ইলেকট্রিক গাড়ি, যে ইভি সেক্টরে যে গাড়ি হোক, ইভি হোক, ডিজেল হোক, যে কোনো গাড়ি হোক, 2 হুইলার 4 হুইলার যাই হোক, যে ওয়ারিং হার্নেস থাকে না, তো এই হার্নেসের কিন্তু ওয়ান অফ দ্য মেন প্লেয়ার কিন্তু ইন্ডিয়ার মধ্যে মাদারসান সুমি, ঠিক আছে। আর যে সম্বর্ধনা মাদারসান আছে সে হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটটা দেখে, আর এই মাদারসান সুমি হচ্ছে ইন্ডিয়ান মার্কেটটা দেখে। ইন্ডিয়ান মার্কেটের প্রায় 40% মার্কেট কিন্তু ক্যাপচার করে বসে আছে এই মাদারসান সুমি ওয়ারিং। এই মাদারসান সুমি ওয়ারিং একটা স্মল ক্যাপ কোম্পানি। মাদারসান সুমি ওয়ারিং এর মার্কেট ক্যাপিটাল হচ্ছে 30,117 কোটি, প্রাইস চলছে 68। স্টকের পি একটু ওভার ভ্যালুড হয়ে আছে 51.4। আর আরোই হচ্ছে বন্ধুরা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে 39.8%। প্রোমোটার হোল্ডিং আছে 61.73%। এফআইআই স্টেক আছে 10.96%। ডিআইআই স্টেক আছে 16.22%। আর পাবলিকের কাছে আছে বন্ধুরা 11.11%। তো এই হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন এই মাদারসান সুমি ওয়ারিং। মানে গাড়ির যে হার্নেস, তোমরা তো বুঝতে পারছো, ইলেকট্রিক গাড়ির মানে ম্যাক্সিমাম জায়গাতে তো তারেরই কাজ থাকবে, সেই তারের যে জ্যাক মানে হার্নেস গুলো যেগুলো থাকে, এই হার্নেসেরই কিন্তু ওয়ান অফ দ্য লার্জেস্ট প্লেয়ার ইন ইন্ডিয়ান লোকাল মার্কেট, ঠিক আছে। এই হলো আমার পছন্দের 3টি স্টক, 3টেই স্মল ক্যাপ কোম্পানি, এবং আমার মনে আগামী দিনে এদের গ্রোথ পোটেনশিয়াল আছে। তো 100 টাকার নিচেও এই স্টকগুলোর দাম। আমাদের যারা রিটেল ইনভেস্টার তারা একটু কম দামে স্টক পছন্দ করি। ওই প্রথমেই বললাম যে দাম দেখে কখনো শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করো না, ঠিক আছে। এটা কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করার নিয়ম নয় যে দাম বা প্রাইস দেখে ইনভেস্টমেন্ট করা।
আবারও বলছি, এরকম অনেক সময় দেখা গেছে যে একটা শেয়ারের দাম হয়তো 5,000 টাকা, কিন্তু তার পি হচ্ছে ওই ধরে নাও 10-12 লেভেলে, ঠিক আছে? তো সেই জায়গায় স্টকের যে প্রাইস, সেই প্রাইসটা কিন্তু মানে কি বলবো ঠিকঠাক। আবার এরকমও দেখা গেছে যে 50 টাকা দাম কিন্তু স্টকের পি হয়ে গেছে প্রায় 150, তাহলে কিন্তু তখন সেই প্রাইস মানে সেই যে স্টকের প্রাইস সেটা কিন্তু খুবই ওভার ভ্যালুড হয়ে যায়। তো এই জন্যই সবসময় বলি যে প্রাইস দেখে কখনো ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটে কিন্তু করা উচিত না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর একটা কথা বলি, এই 3টে শেয়ার যে আমি আলোচনা করলাম তোমাদের সাথে, কোনো রকম রেকমেন্ডেশন ভেবো না বাইয়ের, ঠিক আছে? কারণ হচ্ছে শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, আর যেহেতু স্মল ক্যাপ কোম্পানি বললাম, এই স্মল ক্যাপ কোম্পানিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভোলাটিলিটি থাকে, আপস অ্যান্ড ডাউনস বিশাল থাকে। তো সেই ভোলাটিলিটি নেওয়ার ক্ষমতা যদি থাকে তাহলে কিন্তু গিয়ে তোমরা এই কোম্পানিগুলো ওয়াচলিস্ট অ্যাড করে রাখতে পারো। তবে আমার মনে হয় আগামী দিন এই কোম্পানিগুলো খুবই ভালো পারফর্ম করবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে।